আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি, খণ্ডকালীন শিক্ষক নিয়োগ। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কেল, পদ্ধতি, আবেদনের তারিখ, শেষ তারিখ এবং শুরু তারিখ জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পদের নাম ও বিষয়, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল। 1 নম্বর হচ্ছে প্রভাষক, রসায়ন, বাংলা ও ইংরেজি ভার্সন, খণ্ডকালীন একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে। এমএড বা পিএইচডি ডিগ্রিধারী গ্রহণযোগ্য। শিক্ষক জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ইংরেজি ভার্সনে পড়াতে সক্ষম অভিজ্ঞ প্রার্থী। তারপর হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি ভার্সন একটি। বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং গ্রেড 11 বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ইংরেজি ভার্সন একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং বেতন হচ্ছে 10ম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং 11তম গ্রেড বেতন 12,500 টাকা থেকে 25,230 টাকা বিএড ছাড়া। সহকারী শিক্ষক ইংরেজি একটি। তো হচ্ছে উক্ত বিষয়ে অনার্স মাস্টার্স থাকতে হবে এবং ইংরেজি ভার্সন পড়াতে সক্ষম এবং অভিজ্ঞ প্রার্থী গ্রহণযোগ্য। 10ম গ্রেডে এবং 11তম গ্রেড। সহকারী শিক্ষক ভূগোল, ইংরেজি ভার্সন একটি। সহকারী শিক্ষক বাংলা একটি। আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাবোর্ড হতে এইচএসসি পাস এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি 25 ও 30 শব্দ করে গতি থাকতে হবে এবং 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ অথবা কম্পিউটার ডিপ্লোমা সনদধারী হতে হবে। গ্রেড হচ্ছে 16তম। সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে নিয়োগ চুক্তিভিত্তিক ও বেতন সর্বসাকুল্যে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি। এটা হচ্ছে এইচএসসি পাস। আলোচনা সাপেক্ষে বেতন। ড্রাইভার 2টি। এটা হচ্ছে যানবাহন চলাচলের পেশাদার লাইসেন্স ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এবং 5 বছরের কোস্টার মাইক্রো প্রাইভেট কার ও মোটরসাইকেল অভিজ্ঞতা থাকতে হবে। 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের জন্য বেতন ও চুক্তিভিত্তিক সর্বসাকুল্যে। বিজ্ঞান আঁকা সহকারী পদার্থবিজ্ঞান একটি। বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি পাস। সমগ্র শিক্ষণ জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। গ্রেড 18 8,800 টাকা থেকে 21,310 টাকা। লিফটম্যান একটি। এইচএসসি পাস থাকতে হবে। 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন। চাকরি শর্ত হচ্ছে স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা পাবে 20% প্রধান বেতনের। তো এগুলো দেওয়া হবে। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ 35% পর্যন্ত উৎসব ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। 1 থেকে 6 নং ক্রমিক প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে এবং 6 থেকে 8 নং ক্রমিকের জন্য আলোচনা সাপেক্ষে সর্বসাকুল্যে বেতন নির্ধারণ করা হবে। আবেদনকারী তারিখ হচ্ছে 31 জুলাই 2026 তারিখ থেকে 23 আগস্ট 2026 তারিখ দুপুর 2টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 আগস্ট 2026 তারিখে বয়স সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে। অভিজ্ঞতা ও যোগ্যতা যেগুলো চেয়েছে ওগুলো সনদপত্রের সাথে নিয়ে যেতে হবে। আবেদনের নিয়মাবলী হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সব কিছু হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে। আবেদনকারীদের জন্য 1 নংয়ের জন্য 100 টাকা, ক্রমিক নং 2 নংয়ের থেকে 5 নংয়ের জন্য 700 টাকা, 6 নংয়ের জন্য 600 টাকা, ক্রমিক নং 7 থেকে 9 জন্য 300 টাকা এবং ক্রমিক নং 10 থেকে 11 জন্য 200 টাকা অনলাইনে প্রদান করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে জানানো হবে এবং প্রবেশপত্রটি আপনাকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি করে নিয়ে যেতে হবে। শর্তাবলী হচ্ছে প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। কোনো কারণ দর্শানো রেখে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। কোনো ধরনের তদবির বা প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা বলে গণ্য করা হবে। তো এই ছিল বিস্তারিত। যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।